আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি হবে পৃষ্ঠা 120 থেকে পৃষ্ঠা 125-এর যে ছকগুলো দেওয়া আছে তার আনসার। এর আগের ভিডিওতে পৃষ্ঠা 119-এর ছকের আনসার দেওয়া হয়েছিল, এটা তোমরা আগের ভিডিওতে দেখে নিয়ে আসতে পারো। পৃষ্ঠা 120-এ ছক দেওয়া হয় নাই, বলা আছে একটা ঘটনা। আহসান, এবার আমরা শ্রেণীকক্ষে একটি বিনোদন অনুষ্ঠান আয়োজন করতে পারি। রাহেলা, শ্রেণীকক্ষে বসে আর অনুষ্ঠান করার কি দরকার, তার চেয়ে বাদ দেওয়ার দরকার নেই। এটা সে বলছে অনুষ্ঠান করার কথা, সে বলছে যে অনুষ্ঠান করার দরকার নেই। এতে আহসানের বিরক্ত হয়, আহসান মন খারাপ করে। এরপরে রোমানা বলছে, তোমাদের কোনো পরিকল্পনা আছে? আমরা দুজনের কাছ থেকেই শুনতে পারি তোমরা কি ভেবে কথা বলছো। তারপরে রাহেলা বলছে, আনন্দ করার জন্য শ্রেণীকক্ষ ভালো লাগে না, জায়গা কম। এরপরে রোমা বলছে, এবার আহসান বলো তুমি কি ভেবে শ্রেণীকক্ষে বিনোদন অনুষ্ঠান করার কথা ভাবছো। এরপরে আহসান বলছে, অক্টোবরে বৃষ্টি হয়, মাঠ ভেজা থাকে, ভেজা মাঠে হাঁটা চলা বা খেলা মুশকিল হয়, হাত পা ভাঙার আশঙ্কা থাকে। এটা শুনে রাহেলা চিন্তা করতেছে, ওহ এটা তো ভেবে দেখিনি, দুঃখিত আহসান। এটা রাহেলা চিন্তা করছে একা একা। এরপর কাদের বলতেছে, আমি একটু কথা বলতে পারি? আমরা কিন্তু একটা দাবা খেলার প্রতিযোগিতার কথা ভেবেছিলাম, করা হয়নি, তাই দাবা খেলা হলে কেমন হয়? সবিতা বলছে, আর একটা গল্পের আসরও হতে পারে, আমাদের মধ্যে যে গল্প বলতে পছন্দ করে সে একটা মজার গল্প শোনাবে, আর যারা শুনতে চায় তারা শুনবে। এরপর রুমা বলছে, আমাদের স্কুলে তো 10ম শ্রেণীর ক্লাসরুম আকারে বড়, আমরা একটু স্যারের সাথে কথা বলে দেখতে পারি, ওই সময়ের জন্য ক্লাসরুমটা যদি পাওয়া যায় তাহলে সবগুলো প্রোগ্রাম করতে পারবো আলাদা আলাদা কর্নারে। এরপরে আহসান বলছে, তাহলে তো খুব ভালো হয়, অনেক আনন্দ হবে। কাদের বলতেছে, তবে যদি একান্তই পাওয়া না যায় তাহলে আমরা এই দুটির মধ্যে লটারি করে একটি বেছে নিতে পারি, পরে আবার বাকি দুটি করা যাবে। এরপর রুমা বলছে, বাহ খুব ভালো মিটিং করলাম আমরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে পৃষ্ঠা 122-এ ওইরকম একটা ঘটনা দেওয়া আছে, যেটা তোমরা নিজেরা পড়ে নিও। 123 এবং 124 পৃষ্ঠায়ও এই ঘটনাটা দেওয়া আছে, তোমরা নিজেরাই পড়ে নিবে। এরপর পৃষ্ঠা 125-এ ছকটা দেওয়া আছে, আমার ইতিবাচক অভিজ্ঞতা। প্রথমে ঘটনা, আমাদের স্কুলে যেতে হয় একটি ব্যস্ত রাস্তার পাশ দিয়ে, আমার বন্ধুরা সেখানে সাইকেল দিয়ে যায়, তাই আমিও বাবাকে বলেছিলাম সাইকেল কিনে দিতে, কিন্তু দেয়নি, তাই বাবার উপর অভিমান হয়েছিল। তবে কিছুদিন পর শুনে একজন বন্ধু সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এরপর ইতিবাচক অভিজ্ঞতা, কিছুদিন পর যখন বন্ধুর অ্যাক্সিডেন্টের খবর শুনলাম তখন বুঝলাম যে বাবা চায়নি যে এমন ব্যস্ত রাস্তায় আমি সাইকেল চালাই, তাই মনে মনে বাবার প্রতি কৃতজ্ঞতা জানালাম। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক দিও।